নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি 5টি স্টক নিয়ে আলোচনা করব যাদের Q1 FY27 মানে লেটেস্ট কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করেছে এবং এই 5টি কোম্পানির মধ্যে স্কোপ হিউজ রয়েছে। এখন তো 5টি কোম্পানি ব্লকবাস্টার রেজাল্ট এবং 5টি কোম্পানিরই মতো অপরচুনিটি প্রচুর রয়েছে। প্রথম আমি যে কোম্পানিটা আলোচনা করব সেটা হচ্ছে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি, যদি স্টকটির Q1 FY27 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে 100%-এর উপরে, মোটামুটি 120%-এর মতো সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন মোটামুটি 265%। পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি সেলস গ্রোথ মোটামুটি 119% আর প্যাট গ্রোথ হচ্ছে মোটামুটি 265%। আর পিএনজিস রেবা যে ডায়মন্ড জুয়েলারিটা রয়েছে এই কোম্পানিটা, এদের অ্যাকচুয়ালি মাদার কোম্পানি হচ্ছে পিএন গাডগিল। পিএন গাডগিলের দুটো পার্ট রয়েছে, একটা পিএন গাডগিল জুয়েলার্স যেটা লিস্টেড রয়েছে, আর একটা পার্ট রয়েছে এদের একই ফ্যামিলির পিএন গাডগিল, সেটা লিস্টেড নেই। এই পিএন গাডগিল যে লিস্টেড নেই তাদের আবার দুটো কোম্পানি রয়েছে, একটা হচ্ছে পিএনজিস গাডগিল রয়েছে, পিএন গাডগিল ফ্যাশন জুয়েলার্স, আর হচ্ছে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। এই পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি হচ্ছে পিএন গাডগিল যেই কোম্পানি তাদেরই প্যারেন্ট কোম্পানি সেম আর কি। পিএনজিস রেবা ডায়মন্ড এরা বেসিক্যালি একটা ডায়মন্ড নিয়ে কাজ করে। এদের স্পেশালিটি হচ্ছে ডায়মন্ড। স্টাডেড জুয়েলারি, ডায়মন্ডের উপর মেন ফোকাস রয়েছে। এদের যে বিজনেস মডেলটা দেবেন, এদের মোটামুটি 37-এর মতো স্টোর রয়েছে। আর এদের আগে সমস্ত স্টোরই ছিল হচ্ছে এই পিএন গাডগিলের যে শোরুম আছে সেই শোরুমের ভিতরে এদের স্টোর ছিল। এদের নিজস্ব কোনো আলাদা কোনো স্টোর ছিল না, মানে একটা অ্যাসেট লাইট মডেল ছিল আর কি। আর এদের কী বলে, এদের স্পেশালিটি হচ্ছে ডায়মন্ড জুয়েলারি প্লাস কিছু স্টাডেড জুয়েলারি, গোল্ড প্ল্যাটিনামের উপরে স্টাডেড জুয়েলারি প্লাস ডায়মন্ড জুয়েলারি। এদের ব্র্যান্ড হচ্ছে রেবা। এদের বেশিরভাগ স্টোরি ছিল হচ্ছে পিএন গাডগিলের স্টোরের ভিতরে। এদের মধ্যে 37টার মতো স্টোর, তার মধ্যে 34টা স্টোরি হচ্ছে পিএন গাডগিল স্টোরের ভিতরে, আর বাকি 3টা স্টোর এদের নিজেদের রয়েছে, আলাদা স্টোর পিএনজিস রেবা ডায়মন্ডের নামে। এদের যে গাইডেন্স রয়েছে, নেক্সট 2 বছরে বলেছে এরা 15টা স্টোর করবে নিজেদের, পিএন গাডগিলের ভিতরে নয়, নিজেদের জন্য এরা আলাদা 15টা স্টোর করবে। এই পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি সবথেকে খুব ছোটো কোম্পানি, মার্কেট ক্যাপ কত, মোটামুটি 1300 কোটি টাকা কত মার্কেট ক্যাপ। এদের সবথেকে যেটা প্লাস পয়েন্ট, যেহেতু ডায়মন্ড নিয়ে কাজ করে, এদের না গোল্ড প্রাইস ভোলাটিলিটি এদের কতটা এফেক্ট করে না। গোল্ড সিলভার যে ভোলাটিলিটি থাকে, সেই ভোলাটিলিটিতে কিন্তু এরা অতটা এফেক্টেড হয় না। কারণটা কি, এরা বেশিরভাগ ডায়মন্ড নিয়ে কাজ করে। ডায়মন্ডে কী হয়, ডায়মন্ড জুড়ে মার্জিনটা অনেক বেশি থাকে। এই যে অপারেটিং মার্জিন দেখবে মোটামুটি 20% উপরে, 23%, 22%। এবছরের কোয়ার্টারে তো মোটামুটি 29% হচ্ছে এদের অপারেটিং প্রফিট মার্জিন। যদি এখন এর কোয়ার্টার দেখে লাভ নেই, কারণ কোম্পানির রিসেন্ট আইপিও এসেছে আর কোম্পানির বেসও খুব ছোটো ছিল। যদি গত বছর দেখেন, গত বছর জুনে, মানে আমি বলছি Q1 FY26 এদের সেলস ছিল মোটামুটি 54 কোটি টাকার মতো। এবছর সেলটা হচ্ছে 118 কোটি টাকা, মানে এখন মনে হচ্ছে 100% পুরো গ্রোথ। তার কারণ গত বছরের বেসটা খুব ছোটো ছিল, খুব ছোটো কোম্পানি। আর এই প্যাট দেখেন, এবিটটা গ্রোথ যদি দেখেন, অপারেটিং প্রফিট গ্রোথ গত বছর কত ছিল, Q1-এ 12 করে, এখন কত হয়েছে মোটামুটি 34 করে, মানে 3x গ্রোথ হয়েছে। ডায়মন্ডের সাথে স্পেশাল হচ্ছে কি এদের মার্জিন, আর গোল্ডের মতো অত ভোলাটাইল না এটা। এটা কিন্তু পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি একটা স্পেশাল কোয়ালিটি বলতে পারে। আর কোম্পানির যে গাইডেন্স হচ্ছে, কোম্পানি বলছে নেক্সট 2 থেকে 3 বছরের ইজিলি 25 থেকে 30% গ্রোথ করে নেবে। এবার যদি ধরেন FY25-এ যদি দেখেন, FY26-এ যদি দেখেন, এদের মোটামুটি টোটাল সেল ছিল 440 কোটি টাকার মতো। আর যদি প্যাট দেখেন, এদের মোটামুটি প্যাট ছিল FY26-এ মোটামুটি 65 করোড়। 440 কোটি টাকা সেল করে মোটামুটি 65 করোড় প্যাট, মানে 14 থেকে 15% এই রেঞ্জেতে প্যাট মার্জিন রয়েছে। আর এবার যদি কোম্পানির Q1 FY27 রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন মোটামুটি এদের সেল করেছে কত, 118 কোটি টাকা, আর প্যাট করেছে কত, মোটামুটি এরা 27 করোড়। তার মানে কোম্পানির যে গাইডেন্স হচ্ছে 25 থেকে 30% গ্রোথ। তাহলে FY26 এদের সেল ছিল কত, 440 কোটি। তার মানে FY27-এ মোটামুটি 550 কোটি টাকা ধরে নিতে পারেন। যদি 550 কোটি টাকা সেল হয়, আর এদের প্যাট মার্জিন কত,
এদের প্যাট মার্জিন মানে 15 থেকে 16%। তাহলে যদি 550 কোটি টাকা সেলও হয়, তার মোটে 90 কোটি টাকার মধ্যে প্যাটকে দাঁড়াতে পারে। FY27-এ টোটাল প্যাট আমি বললাম কনজারভেটিভ 90 crore, মানে Q1-এ অলরেডি এদের 27 crore প্যাট হয়ে গেছে। পুরো বছরে আমি 90 crore প্যাট ধরি, 90 to 100 এই রেঞ্জের প্যাটও ধরি। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1300 কোটি টাকা মার্কেট ক্যাপ। ফরওয়ার্ড পি কত আসছে? যদি 90 crore প্যাট ধরি FY27-এ, তাহলে ফরওয়ার্ড পি আসবে হচ্ছে 1300/90, 15 মতো পি আসবে। যদি 100 crore প্যাট হয়, তাহলে ফরওয়ার্ড পি আসবে 13, মানে 13 থেকে 15 এই রেঞ্জের পিতে আপনি মোটামুটি একটা 25 থেকে 30% মিনিমাম গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, সঙ্গে অপারেটিং লেভারেজও পাচ্ছেন। মানে এই স্টকটাকে পুরো ট্র্যাক করুন। এই স্টকটার মধ্যে স্কোপ হিউজ রয়েছে, PNG's রেবা ডায়মন্ড জুয়েলারি। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব, শ্যাডোফ্যাক্স টেকনোলজি। এই স্টকটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, এর পুরো ডিটেলস বিজনেস মডেলে ভিডিও বানানো আছে, দেখে নিতে পারেন। এরা হচ্ছে বেসিক্যালি 3PL, মানে থার্ড পার্টি লজিস্টিক প্লেয়ার। মানে এখন যেরকম অনলাইন ডেলিভারির মুভিং চলছে, কুইক কমার্স, ই কমার্স বলুন, সে ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, ব্লিঙ্কিট, জোম্যাটো, এদের যে সেল যে হারে বাড়ছে, একটা পুরো মানে বলতে পারেন পুরো দুনিয়াটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। মানে অনলাইন ডেলিভারি কিন্তু একটা ব্যাপক বুমিং আসছে, এবং ইন ফিউচারে আরও আসবে। এখানে কিন্তু শ্যাডোফ্যাক্স টেকনোলজিস লিমিটেড, কুইক কমার্স বলুন, ই কমার্স বলুন, যাদেরই বুমিং আসে, এখানে কিন্তু অনেক বড় একটা প্রক্সি প্লেয়ার হতে পারে শ্যাডোফ্যাক্স। শ্যাডোফ্যাক্স কী করে? এই যে আমরা যে ফ্লিপকার্ট অর্ডার দিচ্ছি, এই আমাদের যারা কাস্টমার এবং ফ্লিপকার্ট এদের মাঝখানে কাজ করছে, থার্ড পার্টি কাজ করছে। মানে এই ফ্লিপকার্টকে আমি অর্ডার দিচ্ছি, ফ্লিপকার্ট কী করে মালটা শ্যাডোফ্যাক্সকে দিয়ে দিচ্ছে। শ্যাডোফ্যাক্সের কাজ হচ্ছে আমার বাড়িতে মালটাকে পৌঁছে দেওয়া, মানে থার্ড পার্টি লজিস্টিক। ফ্লিপকার্ট এবং কাস্টমারের মাঝখানে কাজ করছে এরা। এরা ফ্লিপকার্টেরও কাজ করছে, অ্যামাজনেরও কাজ করছে, সুইগিরও কাজ করছে, ব্লিঙ্কিটেরও কাজ করছে, জোম্যাটোরও কাজ করছে। পুরো একদম শর্টিং ফটিং করে পুরো মালটাকে ঠিক মতো পৌঁছে দেওয়া। এটা পুরোটা তো প্ল্যাটফর্ম বিজনেস। মানে এদের সঙ্গে পুরো প্রচুর রাইডার, ডেলিভারি পার্টনারদের কন্ট্যাক্ট করা আছে সব টেকনোলজি সিস্টেমের প্ল্যাটফর্মের মাধ্যমে। এই পুরো ব্যাপারটা কিন্তু এরা ম্যানেজ করছে। মানে খুব সলিড বিজনেস। আর এই বিজনেসের গ্রোথ কিন্তু হিউজ, কারণ কুইক কমার্স আর ই কমার্সে কিন্তু বুমিং করে চলে এসছে ইন্ডিয়াতে। যদি কোম্পানির Q1 লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখেন, Q1 FY27-এর, তাহলে দেখেন মোটামুটি এদের যে সেলস গ্রোথ, গত বছরের Q1-এর সেল ছিল কত? মোটামুটি 800 কোটি টাকার মতো। এবছর সেল গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 1300 কোটি টাকা। 800 থেকে 1300, মানে 60% উপরে কিন্তু এদের সেলস গ্রোথ। আর যদি এবিটটা গ্রোথ দেখেন, গত বছর ওদের মোটামুটি এবিটটা কত ছিল? গত বছর Q1 এবিটটা ছিল 26 crore, আর এবছর করে দাঁড়াচ্ছে 90 crore এবিট, 3x-এরও বেশি। তার কারণ যদি প্ল্যাটফর্ম বিজনেস, সেল বাড়লে গিয়ে পুরো সেলটা এদের প্রফিটে চলে আসে। মানে অপারেটিং লেভারেজ হিউজ রয়েছে এদের বিজনেস। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, 30 থেকে 35% গ্রোথ ইজিলি করে নেবে। যদি আপনি FY26 দেখেন, মোটামুটি FY26-এ এদের টোটাল সেল ছিল মোটামুটি 4000 কোটি টাকার মতো। আর প্যাট ছিল কত? মোটামুটি প্যাট ছিল এদের 115 কোটি টাকা। এবার যদি আপনি কোম্পানির Q1-এর রেজাল্ট দেখেন, Q1-এ মোটামুটি এরা 1300 কোটি টাকা সেল করে প্যাট করেছে মোটামুটি কত? 66 crore। আর গত বছর দেখুন, গত বছর পুরো বছরে ওদের প্যাট ছিল কত? 115 কোটি টাকা, 4000 কোটি টাকা সেল করে। কোম্পানির গাইডেন্স কি হচ্ছে? ইজিলি 30 থেকে 35% গ্রোথ করবেন নেক্সট 2 থেকে 3 বছর। মানে FY26-এ দেখুন অলরেডি, FY27-এ অলরেডি ফার্স্ট কোয়ার্টারে এদের 1324 কোটি টাকা সেল হয়েছে। যত কোয়ার্টার যাবে তত তো সেল বাড়তে থাকবে। মোটামুটি FY27 আশা করা যায় আমাদের 6000 কোটি টাকার মতো সেল করবে। আর দেখুন প্যাট মার্জিনও বাড়ছে। মোটামুটি দেখুন প্যাট মার্জিন কত? মোটামুটি 5% মতো প্যাট মার্জিন। যদি 6000 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি 250 থেকে 300 কোটি টাকা সেল হতে পারে, প্যাট হতে পারে। যদি 300 কোটি টাকা প্যাট হয়, তাহলে মোটামুটি শ্যাডোফ্যাক্সের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 14,000 কোটি টাকার মধ্যে। তাহলে ফরওয়ার্ড পি কত হতে পারে? 40 থেকে 42, এই রেঞ্জে 40-45 এই রেঞ্জের একটা ফরওয়ার্ড পি। আর সেলস গ্রোথ গাইডেন্স কত আছে? মোটামুটি 30 থেকে 35%। সাথে এরা হিউজ অপারেটিং লেভারেজও পাচ্ছে। সুতরাং শ্যাডোফ্যাক্স খুব ভালো করে ট্র্যাক করুন। এই স্টকটির মধ্যে কিন্তু স্কোপ হিউজ রয়েছে।
কারণ ব্লিঙ্কিটের গ্রোথ হোক, জোম্যাটোর গ্রোথ হোক, ফ্লিপকার্টের গ্রোথ হোক, অ্যামাজনের গ্রোথ হোক, এখানে কিন্তু বড় গেনার হতে পারে শ্যাডো পার্কস। এটা কিন্তু সবার হয়ে কিন্তু মাল ডেলিভারি কাজ করেছে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো, জিএনজি ইলেকট্রনিক্স। এই স্টকগুলোর ডিটেলস ভিডিও বানানো আছে। জিএনজি ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি কি করে, এরা অ্যাকচুয়ালি রিফারবিশিং করে, বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ। এরা কি করে, বিভিন্ন নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ ডেস্কটপগুলো কালেক্ট করে পুরো চেঞ্জ করে, র্যাম বলুন, প্রসেসিং ইউনিট বলুন, সব প্রসেসর চেঞ্জ করে পুরো নতুন বানিয়ে দেয়। পুরোনো নষ্ট ল্যাপটপ কালেক্ট করে সেটাকে সব পাস্ট চেঞ্জ করে, র্যাম বলুন, প্রসেসর বলুন, সব চেঞ্জ করে নতুন ল্যাপটপ বানিয়ে দেয়। এটা ওদের মেন কাজ। এই বিজনেসটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, এই এআই আসার ফলে না ইলেকট্রনিক্সের প্রচুর ইলেকট্রনিক্সের দাম বেড়ে গেছে। র্যাম বলুন, মেমোরি বলুন, প্রসেসর বলুন, এর দাম বাড়াতে কি হয়েছে, নতুন ল্যাপটপের দাম হয়তো আগে ছিল 40,000 টাকা, এখন 60,000 হয়ে গেছে। ল্যাপটপ বলুন, ডেস্কটপ বলুন, নতুন ল্যাপটপ ডেস্কটপ কেনা এখন কঠিন হয়ে গেছে। দাম প্রায় 50% 60% বেড়ে গেছে এআই বুমিং এর জন্য। যদি মেমোরির দাম বেড়ে গেছে, প্রসেসরের দাম বেড়ে গেছে। জিএনজি কি করে, পুরোনো ল্যাপটপগুলো কালেক্ট করে, পুরোনো নষ্ট হয়ে যাওয়া সেগুলোকে একদম নতুন বানিয়ে দেয়, এবং নিউ ওয়ারেন্টি ডেট দিয়ে নতুন করে দেয়। যার ফলে কি বিভিন্ন দেখবেন শুধুমাত্র রিটেল কাস্টমার না, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, স্মল সাইজ কর্পোরেট, তারা তাদের অফিসের জন্য কিন্তু এই পুরোনো ল্যাপটপগুলো চেঞ্জ করে জিএনজি থেকে কি করছে, এরা বানিয়ে নিচ্ছে ল্যাপটপগুলো। পুরোনো খারাপ হওয়া ল্যাপটপগুলো দিয়ে দিচ্ছে কোম্পানিকে, জিএনজি থেকে নতুন করে বানিয়ে দিচ্ছে। এই এআই বুমিং এর ক্ষেত্রে কিন্তু অন্যতম প্রক্সিপিল হতে পারে জিএনজি ইলেকট্রনিক্স। যেহেতু এআই বুমিং এর ফলে নতুন ল্যাপটপ, নতুন ডেস্কটপ দাম অনেক বেড়ে গেছে, এই জন্য সবাই কিন্তু ছুটছে এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দিকে। এখানে কিন্তু জিএনজি হিউজ গ্রোথ করছে। দেখুন এদের বিজনেসে দেখুন প্রচুর গ্রোথ চলছে। যদি আপনি Q1 এর রেজাল্টটা দেখেন, Q1 FY27 তাহলে দেখবেন মোটামুটি এদের সেল দেখুন, গত বছর Q1 এর সেল কত ছিল, মোটামুটি 312 কোটি টাকা। আর এবছর সেল দেখুন 412 কোটি টাকা, মানে 30% উপরে সেলস গ্রোথ। আর যদি প্যাড দেখেন, এবিটটা যদি দেখেন, তাহলে এদের গত বছর Q1 এবিটটা কত ছিল, অপারেটিং প্রফিট ছিল 47 কোটি টাকা। এবছর কত হচ্ছে এবিটটা, 49 করোড়। মানে এখানে এবিটটাতে, সরি, গত বছর এবিটটা ছিল কত, 32 করোড়, আর এবছর এবিটটা হচ্ছে 49 করোড়। এখানে কিন্তু 50% বেশি গ্রোথ। সেলস গ্রোথ 30%, অপারেটিং প্রফিট 50% গ্রোথ করেছে। তাহলে বিজনেস কিন্তু রাইট ডিরেকশনে যাচ্ছে। এআই বুমিং এর ক্ষেত্রে কিন্তু অন্যতম প্রক্সি প্লেয়ার হতে পারে জিএনজি ইলেকট্রনিক্স। যদি কোম্পানির পুরো ডিলটা দেখেন, মোটামুটি এদের FY26-এ টোটাল সেল কত ছিল, মোটামুটি 1900 কোটি টাকার মতো। আর প্যাট ছিল কত FY26-এ, যদি প্যাট দেখেন, এতে মোটামুটি প্যাট ছিল 132 কোটি টাকার মতো। 1900 কোটি টাকা সেল করে 132 কোটি, মানে মোটামুটি 7% মতো প্যাট মার্জিন। কোম্পানির যে গাইডেন্স রয়েছে, এটা কিন্তু ইজিলি 30% 25% সেলস গ্রোথ করে নেবে। এবং Q1-এ এটা অলরেডি সেল কত করেছে, 412 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে পুরো বছরে আশা করা যায় কোম্পানি 2200-2300 কোটি টাকা সেল করে নেবে। এই 2300 কোটি টাকা সেল করে, এদের প্যাট মার্জিন 7%। তার মানে FY27-এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে, FY26 প্যাট ছিল কত, 132 কোটি টাকা। আর FY27-এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে মানে 180 কোটি টাকার মতো। যদি FY27 180 কোটি টাকা প্যাট হয়, তাহলে মার্কেট ক্যাপ কত, মোটামুটি 6,000 কোটি টাকা। ওই 30 থেকে 35 এই রেঞ্জের ফরওয়ার্ড ফি পাবেন। কিন্তু হাই গ্রোথ ইঞ্জিন, এআই সেক্টরে কাজ করছে এরা, এআই সেক্টরের বুমিং এ কিন্তু এরা একটা প্রক্সি প্লেয়ার হতে পারে। এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, জিএনজি ইলেকট্রনিক্স। এরপর আমি নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করবো, ভিনটেজ কফি। এই স্টকটি কিন্তু ডিটেলস ভিডিও বানানো আছে। হাই গ্রোথ ইঞ্জিন, এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এরা বেসিক্যালি করে ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে। কিন্তু রিটেল কোম্পানি রয়েছে, বিশেষ করে এক্সপোর্ট, ইন্টারন্যাশনাল বিজনেস বেশি রয়েছে। সব জুয়েলারি সব কফি বড় বড় রিটেল ব্র্যান্ডকে এরা ইনস্ট্যান্ট কফি সাপ্লাই করে। কোম্পানি কিন্তু লাগাতার দেখেন এভরি কোয়ার্টারে 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে। যদি লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টও দেখেন Q1-এ,
Q1 FY27 তাহলে দেখে মোটামুটি এদের গত বছর Q1 FY26 মানে জুন 25 এদের সেল ছিল কত 102 কোটি টাকা। এবছর কত সেল হয়েছে 161 কোটি, মোটামুটি 60% গ্রোথ। যদি এবিটটা গ্রোথ দেখেন গত বছর Q1 এদের এবিটটা ছিল কত, মোটামুটি অপারেটিং প্রফিট ছিল কত 18 crore, এবছর কত হয়েছে মোটামুটি 32 crore। এখানে কিন্তু 70% উপরে গ্রোথ, সেলস গ্রোথ 60% উপরে আর অপারেটিং প্রফিট গ্রোথ 70% উপরে। যেটা প্রবলেম ছিল ভিন্টেজে যে অপারেটিং মার্জিনটা বাড়ছিল না, এবছর কিন্তু অপারেটিং মার্জিন একটা জাম্প করেছে। গত বছর কি মানে কত ছিল মার্জিন 18%, অপারেটিং প্রফিট এবছর সেটাকে দাঁড়িয়েছে 20%। আমাদের কোম্পানি কি করবে নেক্সট ইয়ার থেকে এরা প্রিমিয়াম কফির প্ল্যান্ট লাগাচ্ছে 5500 মেট্রিক টনের ক্যাপাসিটি। প্রিমিয়াম কফি যখন চালু হয়ে যাবে FY28 থেকে ফ্রিজ ড্রাইড কফি, এখানে মার্জিনটা আরো বাড়বে, প্রিমিয়াম কফির এমআরপি বলছি সেখানে মার্জিনে বলছি। তারপরে এরপর দেখবে দেখবে তো অপারেটিং প্রফিট মার্জিনটা FY28 থেকে আরো বাড়া শুরু করবে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে FY27, FY28, FY29 এই 3 বছরে যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে দেখুন ইজিলি মোর মোটামুটি 72 crore। গাইডেন্স রয়েছে এটা 50% মতো ইজিলি করে নেবে। যেমন FY27 800 থেকে 850 কোটি টাকা এটা আরামে করে নেবে যদি 800 কোটি টাকা সেলও করে। 800 কোটি টাকা সেলও করে তাহলে তো মোটামুটি 13 থেকে 14% প্যাট মার্জিন। Q1 এদের দেখুন অলরেডি Q1 এ প্যাট কত কে দাঁড়াবে, Q1 মানে 21 crore প্যাট করতে, আমার পুরো বছরে কিন্তু এরা আমার 100 থেকে 110 কোটি টাকা প্যাট করে নেবে। যদি 110 কোটি টাকা প্যাট করে ভিন্টেজ কফি, তাহলে ভিন্টেজ কফির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। তাহলে ফরওয়ার্ড পি আসছে কত, 2000 ডিভাইডেড বাই 110, ওই 19-20 এই রেঞ্জের ফরওয়ার্ড পিতে আপনি একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। সঙ্গে কিন্তু এদের ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে, আর কোম্পানির গাইডেন্স, ফিউচার গাইডেন্সও কিন্তু দুর্দান্ত গাইডেন্স। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা টাইমেক্স। টাইমেক্স সব থেকে বলতে পারেন টার্ন আউট কোম্পানি। আজ থেকে 2 থেকে 3 বছর আগে টাইমেক্সের মধ্যে গ্রোথ ছিল না, তখন ওরা সস্তার সব ওয়াচ বানাতো, 500 টাকা 700 টাকা 1000 টাকার ওয়াচ বানাতো। এটা বেশিরভাগ রিটেল ওয়াচ কোম্পানি আর কি। তারপর থেকে টাইমেক্স কী হয়েছে প্রিমিয়াম ওয়াচ বানানো, লাস্ট 2 বছর থেকে ওরা প্রিমিয়ামাইজেশন করে দিয়েছে। এদের যে ফ্যাক্টরি রয়েছে না, এদের ফ্যাক্টরি সম্ভবত মনে হয় হিমাচল প্রদেশে রয়েছে, বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে। আর এই ফ্যাক্টরিতে এত বড় জমি আছে, যদি এখান থেকে এক্সপেনশনও করে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াতে এদেরকে জমি কিনতে হবে, এদের এত বড় জমি রয়েছে ফ্যাক্টরিতে। আর টাইমেক্স তো অলরেডি একটা বড় ব্র্যান্ড। তারপরে লাস্ট 2 বছর থেকে কী করছে প্রিমিয়াম ওয়াচ বানানো শুরু করেছে, 10,000, 15,000, 20,000 টাকার ওয়াচ বানানো শুরু করেছে। প্লাস নিজেদের ব্র্যান্ড ছাড়া বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, নটিকার মতো ব্র্যান্ড, ভার্সাসের মতো ব্র্যান্ড, গেজের মতো ব্র্যান্ড, ভার্সাসে গেজ, নটিকা, এই ধরনের ব্র্যান্ডের সব আমেরিকান ব্র্যান্ডগুলো নিয়ে চলে এসছে ইন্ডিয়ার। এই প্রিমিয়ামাইজেশন করা থেকে এদের সেলস গ্রোথ বেড়ে গেছে, সঙ্গে কোম্পানি অপারেটিং লেভারেজও পাচ্ছে। আর প্লাস কিছু কোম্পানি বিজনেস মডেলটাকে চেঞ্জ করছে, যেহেতু নিজেদের অফলাইন স্টোর রয়েছে প্রায় 5,000-এর মধ্যে, তার সাথে কী করছে অনলাইনে ঢুকে গেছে ব্যাপক ঘরে। কুইক কমার্স বলুন, ই কমার্স বলুন, নিজেদের প্ল্যাটফর্ম বলুন, মানে অনলাইনেরা ব্যাপক গ্রোথ করছে। অনলাইন প্ল্যাটফর্ম আসার পর থেকে এদের বিজনেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওদের নিজেদের ম্যানেজমেন্টও চেঞ্জ করেছিল, ম্যানেজমেন্ট চেঞ্জ করার ফলে নিউ ম্যানেজমেন্ট আসার পরে এদের বিজনেস কিন্তু একদম অন্য লেভেলে চলে গেছে। এই যে দেখুন টাইমেক্স লাস্ট মোটামুটি 1.5 থেকে 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে দেখুন 30%, 35%, 40% করে গ্রোথ করে যাচ্ছে, সাথে অপারেটিং লেভারেজও পাচ্ছে। যদি এবছর Q1ও দেখেন, গত বছর Q1-এর সেল ছিল কত, মোটামুটি 170 কোটি টাকার মতো। এবছর সেল গিয়ে যাচ্ছে মোটামুটি 220 কোটি টাকা, মানে 30% সেলস গ্রোথ। আর যদি এবিটটা গ্রোথ দেখেন, অপারেটিং প্রফিট দেখেন, তাহলে গত বছর Q1 ছিল মোটামুটি 22 কোটি টাকার মতো, এবছর কত হচ্ছে মোটামুটি 35 কোটি, মোটামুটি এখানে 63% মতো প্যাট গ্রোথ, এবিটটা গ্রোথ, অপারেটিং প্রফিট মানে 30% সেলস গ্রোথ, 60% উপরে অপারেটিং প্রফিট গ্রোথ, মানে কোম্পানি কিন্তু হিউজ অপারেটিং লেভারেজ পাচ্ছে। আর কোম্পানি দেখুন মোটামুটি FY26-এ এদের টোটাল সেল ছিল কত, মোটামুটি 800 কোটি টাকার মতো। কোম্পানির টার্গেট কি ছিল যে FY27-এর মিনিমাম 1,000 কোটি টাকা সেল করবে। অলরেডি দেখুন Q1-এর কত সেল করেছে,
মোটামুটি 219 কোটি টাকা। আমি আশা করি কোম্পানি মোটামুটি ইজিলি এটা 1000 কোটি টাকা সেল করে নেবে। আর FY26 এদের প্যাট কত ছিল? FY26 এদের প্যাট ছিল 800 কোটি টাকা সেল করে মোটামুটি প্যাট ছিল ওদের 75 crore, 9% মতো প্যাট মার্জিন। আর এই বছর Q1 যদি দেখেন, এরা মোটামুটি 219 কোটি টাকা সেল করে প্যাট কত করেছে? 25 কোটি টাকা। 10% উপরে কিন্তু প্যাট মার্জিন হয়ে গেছে। আমাদের 1000 কোটি টাকা সেল করে, তা ধরে নিতে পারে মোটামুটি 100 থেকে 110 কোটি টাকা প্যাট করে নেবে টাইম্যাক্স FY27-এ। আর এদের মার্কেট ক্যাপ কত? এদের মোটামুটি 5000 কোটি টাকা তো মার্কেট ক্যাপ। যদি 110 কোটি টাকা হয় তাতে ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে, আমি কিন্তু কনজারভেটিভলি বলছি, 40, 45, 50 এই রেঞ্জে। কোম্পানির থেকে অনেক বেশি প্যাট করতে পারে, কারণ কোম্পানি অপারেটিং লেভারেজ হিউজ পাচ্ছে। তো টাইম্যাক্স কিন্তু একটা দুর্দান্ত দিন, একটা দুর্দান্ত বিজনেস মডেল। আমি আজকে যে 5টি স্টক নিয়ে আলোচনা করলাম, এই 5টি স্টকে কিন্তু Q1 FY27 দুর্দান্ত রেজাল্টও করেছে, এবং 5টি কোম্পানির বিজনেস মডেলও সুপার, এবং এদের মধ্যে স্কোপ হিউজ রয়েছে। একটা টাইম্যাক্স গ্রুপ, ভিন্টেজ কফি, শ্যাডোফ্যাক্স টেকনোলজি, জিএনজি ইলেকট্রনিক্স, আর পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। এই 5টি স্টককে খুব ভালো করে ট্র্যাক করুন। এই 5টি স্টকের মধ্যে কিন্তু স্কোপ হিউজ রয়েছে। থ্যাংক ইউ।